চালতাটা দেখুন অনেকদিন ঘরে পড়ে আছে, তো কাটাই হয় না, কারণ চালতা কাটতে অনেকটা সময় লাগে, আর চালতা কাটা মানে খুবই ঝামেলারই কাজ যাই বলুন। তো দেখুন সকাল সকাল বসে পড়েছি চালতা কাটতে, আর চাটনি করবো। চালতা চাটনি। তো দেখুন চালতাটা এভাবে দু টুকরো কেটে ফের আরেক ফালি টুকরো করে এভাবে ছোট ছোট টুকরো করে নেবো। টুকরো করে এর গাঢ় খোসাটা মানে সবুজ খোসাটা মানে এভাবে বটি দিয়ে খোসাটা ফেলে দেবো। তারপরে দেখুন খোসার পরে মানে ভেতরের দিকে একটা এরকম পাতলা লেয়ার থাকে, সেটা টানলে এরকম উঠে চলে আসে। এরকম টুকরো টুকরো করে আমি চালটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে ধুয়ে নেবো, কারণ চালতাটা একটু থেতো করে নেবো, থেতো করলে আর ধোয়া যাবে না। এভাবে দেখুন শিলনোড়ায় আমি থেতো করে নিচ্ছি। এভাবে থেতো করে চাটনিটা আমি বানাবো। তো দেখুন থেতো হয়ে গেছে, এবার চাটনিটা বানানো যায়। তো আমি অপর্ণা, আপনারা দেখছেন কিন্তু অপর্ণার কিচেন। কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল, এখানে দিয়ে দেবো সর্ষে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। এভাবে চালতাটা দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে দেবো, সামান্য কিন্তু পরিমাণে আমি হলুদ দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই অবস্থায় আমি এবার জল দিয়ে দেবো। এখানে পরিমাণ মতন জল দেবেন, সেরকম চাটনির ঝোল রাখবেন সেই অনুযায়ী দেবেন, মানে জুসটা রাখবেন। তো আমি একটু জুসটা বেশি রাখবো, এই জন্যই জলটা শুকিয়ে গেছিলো, আর একটু জল দিয়ে চাপা দিয়ে দিয়েছি। তো সেটা আর আপনাদের দেখায়নি, তো চাইলে আপনারা এখানে একটু জল দেবেন। তো দেখুন সেদ্ধ হয়ে গেছে, এই অবস্থায় দিয়ে দেবো চিনি। চিনিটা আপনারা পরিমাণ মতন ব্যবহার করবেন, কারণ আমি বেশি চিনি ভালো লাগে না, একটু টক টক হলে বেশ ভালোই লাগে। তো রেডি হয়ে গেছে চালতার চাটনি। এভাবে বানিয়ে রেখে দিতে পারেন, অনেক দিন খেতে পারবেন।